কিসে মারফু মুনতাসিল বসা জমির মারফু মুনতাসিল কিসে নসব যা আসে নসবটা কি রেকর্ড বন্ধ হয়ে যায় কিনা দেখি মারফু মুনতাসিলটা মানে জমিরে মারফু মুনতাসিলটা শুধু ফাইলি হয় ফাইলের ফাইলি হয় আর কিছু হয় না ওটা নসবের স্থানে আসে বলতে কোনটা কি বলছো রফার স্থানে আসে আর কি রফা মানে পেজ দেয় তো পেজ তো অনেক কিছু দেয় কিন্তু পেজ অনেক কিছুকেও পেজ দেওয়া গেলেও রফা দেওয়া গেলেও অনেক কিছুর স্থানে এটা আসে না এটা শুধুমাত্র ফাইলের স্থানেই আসে বুঝলেন না আমার কথা আমি বলছি যে সাদা পাঞ্জাবি পরে আসবে সে এখানকার ছাত্র এখানে আসে একজন শুধু এখন কি বলবেন আপনি সমস্যা আছে এখানে আমি ওটা বলছি যে আমি বলছি সাদা পাঞ্জাবি পরে এখানে যে আসবে সে এখানকার ছাত্র এখন আসে এখানে একজন শুধু তো আমি বলছি রফার স্থানে হলে সেটাকে বলে জমির মারফু মুত্তাসিল কিন্তু রফার স্থানে জমির মুত্তাসিল আসে শুধুমাত্র ফাইলটা রফার স্থানটা কোনটা মানে ফাইলটাই হচ্ছে রফার স্থান মানে কোনো কিছুর ফাইল হওয়া ফেলের ফাইল হওয়া এই হচ্ছে রফার স্থান ফেলের ফাইল ওটাই হচ্ছে কিসের স্থান রফার স্থান রফা কি ওটা কোন দরকার নেই রফা পেশ বললাম তো শব্দের শেষে পেশ হওয়া কোন একটা শব্দের শেষে ইসিমের শেষে পেশ হওয়া ওটা আপাতত বললাম যে রফা না বুঝবেন না জন্য কিন্তু রফা শুধু পেশ না রফার স্থান হচ্ছে ফাইল ফেলের ফাইলটা হচ্ছে কিসের স্থান রফার স্থান সুতরাং ওই ফাইলের স্থানে যদি কোনো জমির আসে সেটা রফার স্থানে আসছে সুতরাং ওই জমিটাকে আমি জমিরে মারফু বলবো অর্থাৎ কোনো একটা জমি যদি রফার স্থানে আসে সেটাকে আমরা কি বলবো যে জমিরে মারফু বলবো যে তো রফার স্থানে ফাইলও আসে বাস সুতরাং ফাইলের স্থানে যদি কোনো জমির আসে তখন সেটাকে আমরা জমির মারফু বলবো আপনি বলছেন তারা প্রহার করলো এখন তারাটাকে ফাইলের স্থানে আনেন এখানে জায়েদ বকর বলতে পারতেন জায়েদ আর বকর সাহায্য করলো তো ওটা না বলে আপনি তারা বলতেছেন জমির আনছেন না ফাইলের স্থানে জমিটাকে আনছেন না ওটাকে বলা হচ্ছে মারফু জমির মারফু ফাইলের স্থানে নিয়ে এখানে মারফু কেন বলতেছি এই যে রফার অবস্থায় রফার স্থানে আছে রফাটা কি রফাটা পেশ কিন্তু ওখানে দেখা যাচ্ছে না জমির মধ্যে ওটা দেখা যাবে না সেটা আমি কিছুক্ষণ আগে বলছি এরপর আসেন ইয়াকা হলে তো এটা মুনতাসিল হবে না হ্যাঁ ওটা আসবে শুনুন এরপর দেখেন জমিরে মজরুরে মুত্তাসিল জমিরে মজরুরে মুত্তাসিল এগুলা ভালো করে আয়ত্ত করে নেন বুঝে নেন একটু কিছু জিনিস একটু গাঁটকা থাকতে পারে সেটা আপনাদের না পড়ার কারণে হতে পারে অন্য কোনো বিষয় নেই জমিরে মজরুরে মুত্তাসিল মানে যে জমিরে মুত্তাসিল জারের স্থানে হবে কিসের স্থানে হবে জারের স্থানে হবে যে জমিরে মুত্তাসিল কিসের স্থানে হবে জারের স্থানে হবে জার কি জিনিস জার শব্দের শেষে জের হওয়াকেও জার বলে জি শব্দের শেষে ইয়া তার আগে জের অথবা শব্দের শেষে ইয়া তার আগে জবর এগুলাকেও কি বলে জার বলে এখন আমরা এতটুকু আপাতত এগুলা জানার দরকার নেই আমরা আপাতত মনে রাখবো জার মানে একটা জারের একটা অংশ হচ্ছে জের মানে কোন একটা শব্দের শেষে যদি জের হয় মানে আমেলের কারণে কার কারণে আমেলের কারণে আমেল বলা হয় ওই ইসিমকে ওই শব্দকে যার কারণে আরেকটা শব্দের শেষে পরিবর্তন আমরা ওই দিন দেখাইছিলাম যেমন জানি জাইদুন এই জায়েদ শব্দের আমরা কয়েকটা অবস্থা দেখবো রাআইতু জাইদান এই যে এটা একটা আমেল এই আমেলের কারণে জায়েদের মধ্যে পেশ হয়েছে যেহেতু যা হচ্ছে ফেল এটা একটা আমেল ফেল হচ্ছে কি আমেল মানে যেটা কাজ করে কর্ম সম্পাদন করে তার মানে এই যা ফেলটা কাজ করছে কি যে সেটা তার ফাইল কি দিছে রহমানি পেশ আবার রাআইতু একটা ফেল এই ফেলটা তার মফুলকে কি দিছে নসব দিছে জবর দিছে তাহলে যে শব্দ অন্য শব্দের শেষে পরিবর্তন করে ওই শব্দকে বলা হয় আমেল আর কোন একটা আমেল এসে যদি আরেকটা শব্দের শেষে জের করে দেয় তখন আমরা সেটাকে বলবো ওই যে জের করা শব্দকে বলবো এটা কি হয়েছে জার পাইছে আর পুরো শব্দটাকে বলবো মজরুর যেমন দেখেন মারতু আমি অতিক্রম করলাম বিসাইদি বা এটা একটা আমেল বা এটা একটা কি আমেল হরবে যায় এটা তার পরে যে ইসিম আসবে তার সাথে কি দেয় জার দেয় জার ইয়ানি এখন আমরা বলতেছি জার মানে হচ্ছে কি জের দিছে কি না এখন এটাকে আমরা বলবো মজরুর এটাকে আমরা বলবো কি যে স্থানে পরিবর্তন হয়েছে এটা মুরফলে মুমিনটা পরিবর্তন মজরুর কি মজরুর
তার মানে ওটাই আমি বুঝাতে যাচ্ছি যে কোনো একটা জমির মুত্তাসিল যদি কার স্থানে আসে, জারের স্থানে, কারণ এখানে জার হয়েছে না, জার হয়েছে কি না, পুরো শব্দটাকে বলবেন মজরুর, হয়েছে কি শব্দ শেষে জার, যার মানে জের বলতেছে কি ভাই নিচে যেটা ওটা কি মানে তার নিজস্ব যে তার নিজস্ব জের, ওটা নিজস্ব, ওটা কেউ দেয়নি। তাহলে এই বাজের বি এসে তারপরে রিসিভ কি দিছে, জের দিছে না, না হয়তো সব জায়গায় এরকম পেজ থাকতো, বিজাইদুন করতাম আমি সব জায়গায় কি বিজাইদুন করতেছি, তার মানে পরিবর্তন হচ্ছে কিনা, পরিবর্তন করতেছে কি ওই আমেল গুলা, এখানে যা আমেল ছিল ওই আমেলটা করছে কি, যেহেতু আমেলটার ফাইল হয়েছে, যা ফেলে যেহেতু কি হয়েছে ফাইল হয়েছে, এটা তো ফেল তার ফাইলকে রফা দেয়, আর এখানে রয় টু ফেল এটাও ফেল, এটাকে নষ্ট দিচ্ছি কিনা, কারণ রয় টু ফেল এটা মুফুল হয়েছে, রয় টু মানে আমি দেখলাম তু তো চলে আসছে, ফাইল তো চলে আসছে, আর কি ফাইল আসবে, এই ফাইল চলে আসছে না এখানে কি দুটো ফাইল না, ফালতুর মধ্যে দুটো ফাইল বলছি না, তো এখন কনফিউশনে থাকার দরকার নাই, দু ফাইল চলে আসছে, আবার ফাইল আসবে কি আসবে, দেখো মুফুল আসবে, তো মুফুল হিসেবে আসছে, এজন্য কি দিছে এখানে সব দিছে, আবার এখানে এটা মজরুরের জায়গায় আসছে, ইনি জার হিসেবে আসছে, যার এজন্য জার দিছে, বা হরফে জারের পরে কি আসছে, এটা মজরুর হিসেবে আসছে, এজন্য কি দিছে জেদ দিছি আমি। এখন এই জারের স্থান, যার প্রাপ্ত এই যে ইসিমটা আছে, এই স্থানে যদি আমি ইসিমটা না আনি কি আনি, মানে সরাসরি আসল নাম না আনি কি আনি, জমির আনি, এই যে জার পাইছে না বার কারণে, বার কারণে জের পাইছে না, এই স্থানে যদি আমি কি আনি, জমির আনি, তখন সেটা বলা হবে জমিরে মজরুরে মুনফাসিল, কারণ জমিরে মজরুরটা কখনো মুনফাসিল হয় না, বাকি দুই প্রকার যেগুলো আসছে সেগুলো মুনফাসিল হয়, কিন্তু মজরুরটা কোন অবস্থায় কি হয় না, সেগুলো সব সময় কি থাকবে, তাহলে যে জমিরে মুত্তাসিল বা যে জমির জারের স্থানে আসবে সেটাকে আমরা বলবো জমিরে মজরুরে মুত্তাসিল। এখন আমি বললাম মারার তো আমি অতিক্রম করলাম বিজাইদিন জায়েদের পাশ দিয়ে, এখন বিজাইদিন না আমি বললাম তার পাশ দিয়ে, জায়েদের পরিবর্তে আমি তার আনবো না, বাংলায় জমির বলতেছি না, তখন হবে বিহি, মারার তু বিহি, এই বা তারপরে রিসিম কি দিছিল, যার দিছিল এনে জেড দিছিল, তো ওই স্থানে আমরা জমি টানছি না, তার মানে এটা জমির মজরুর, আবার লেগে আছে না, এজন্য মুত্তাসিল, এটা হচ্ছে জমিরে মজরুরে মুত্তাসিল, বিহি বিহিমা বিহিম, বিহা বিহিমা বিহিনা, বিকা বিকুমা বিকুম, বিকি বিকিমা বিকুনা, বি বিনা বি বিনা, এভাবে জমিরে মজরুর আসে। আচ্ছা দেখেন জমিরে মজরুর শুধু কি, এখন তো হরফে জারের পরে দেখাইছি, জমির মজরুর কার পরে দেখাইছি, হরফে জারের পরে দেখাইছি, মজরুর কিছু আসছে, এটাকে আর কোন জায়গায় কি জমির মজরুর আসতে পারে না, আসতে পারে, ওই যে আমরা বলছিলাম যে মফুল হিসেবে জমির মনসুব হতে পারে, আর কোন জায়গায় কি আমরা বলছি আরো জায়গায় জমির মনসুব হতে পারে, এখান থেকে আমরা একটি ইন্নাকা দেখাইছিলাম, ইন্নার ইসিম, ঠিক তো শুধু হরফে জারের পরে জমির মজরুর হয় এরকম না, যার তো আরো অনেক জায়গায় হতে পারে, আমি জারের স্থানে আনবো বলছি যে কোন একটা ইসিম যদি জের প্রাপ্ত হয় আমেলের কারণে, কার কারণে, আমেলের কারণে কোন একটা ইসিম যদি জের প্রাপ্ত হয়, এখন আমি যদি ওই মূল ইসিমের জায়গায় জমিন নিয়ে আসি তখন সেটাকে আমরা জমির মজরুর করবো, ঠিক আছে, সেটা তো হরফে জারের পরে ইসিমটাই শুধুমাত্র জের প্রাপ্ত হয় এরকম না, সেটা শুধু জার হয় এরকম না, মুজাফ ইলাইহি আছে না, আরবিতেও মুজাফ ইলাইহি আছে, ওই মুজাফ ইলাইহিটাও কি হয়, জার হয়, সুতরাং মুজাফ ইলাইহির জায়গায় যদি আমি জমির আনি তখন আমাকে জমিরে মজরুরে আনতে হবে, কি আনতে হবে, জমিরে মজরুরে, যেমন কিতাবু জাইদিন, জাইদের তো কিতাবটা মুজাফ, জাইদিনটা আপনারা সবাই বুঝতেছেন, জাইদের এখানে যার প্রাপ্ত হয়েছে না, এখন যদি আমি জমির আনি তাহলে লিখতে হবে কি, কিতাব, সবাই বলেন না কিতাব। আচ্ছা এখানে বিহি বহুর বিষয়ে এগুলো আমরা একটু আলোচনা করবো পরে, মানে এটা হচ্ছে দেখেন আমি বলে দিই একটু করে, আচ্ছা বাদ দেন একটু মনে রাখিয়ে নিবেন, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুহুমা, কিতাবুকুম, কিতাবুহি, কিতাবুহুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা, এই কিতাবি, কিতাবুনা, কিতাবি, কিতাবুনা। তাহলে এখানে দুইটা জিনিস আমরা শিখলাম, এই দুইটা স্থানে আসে জমিরে মজরুর, কিন্তু এই জমিরে মজরুরে মুত্তাসিল কয় স্থানে আসে, একটা হচ্ছে হরফে জারের পরে, আরেকটা হচ্ছে মুজাফে,
একটা হচ্ছে হরফে জারের পরে, আর জমিরে মরফে মুত্তাসিল বলছি শুধু ফাইলের জায়গায় আসবে, আর মনসুব মুত্তাসিল অনেক জায়গায় আসবে, ফাইলের পরে নয়, ফাইলের জায়গায় আসবে। ফাইলের জায়গায় আসবে, ফাইল হিসেবে আসবে ওটা, ফাইলের পরে না। তারপরে জমিরে মনসুব মুত্তাসিল বলছি মফুলও আসে, আর অনেক কিছু কি আসতে পারে পরে আসে। মফুলের পরে না, মফুলের স্থানে। আমি বললাম আমি জায়েদকে মারলাম, তো আমি জায়েদের জায়গায় আমি বললাম আমি তাকে মারলাম, এখানে কি মফুলের পরে আনছি যে নাকি সরাসরি জায়েদের জায়গায় আনছি যে মফুলের জায়গায় আনছি সরাসরি? আচ্ছা দেখেন, তাহলে এই দুই জায়গা হচ্ছে জমির মজরুরের মুত্তাসিল আসে। বই থেকে এগুলো আমরা দেখে নিই, আর একটা আমি একটু বর্ণনা করে দিই, একটু মনে রাখবেন। দেখেন এই যে হু আছে না, হু হু, এটা যদি জেরের পরে হয়, কিসের পরে? ভাই হুটা যে লাগাইছি আমি কার পরে? যেমন বিহি, জেরের পরে হলে এখন আমরা হাটাকে জেদ দিব, কি দিব? মানে হু না বলি, আবার দহর কথা আমি না দিই। এই হা জমি যেটা আছে জমিরে মজরুরে, যে হা জমিটা আছে সেটা যদি জেরের পরে হয়, কি তারপরে তখন এটাতে কি হবে? জের হবে। আর যদি আবার মনে করেন যদি এরকম হয় ইয়া সাকিনের পরে হয়, কিসের পরে? ইয়া সাকিনের পরে, তখনও জের হবে। তখন কি হবে? ইলাইহি, ইলাইহি, বুঝলেন না? মনে হয় দুইটা জিনিস বললাম, একটা বললাম জেরের পরে আসলেও জের হবে, তারপর হচ্ছে ইয়া সাকিনের পরে আসলেও জের হবে। অন্য অবস্থায় এটা পেশ হবে, যেমন লাহু। শুধু সাকিনের পর আসলে জের হবে নাকি ইয়া সাকিন, ইয়া সাকিন এবং জেরের পরে যদি হাট আসে সেটা জের বিশিষ্ট হবে, অন্য অবস্থায় পেশ বিশিষ্ট হবে। অন্য অবস্থায় কি হবে? পেশ বিশিষ্ট হবে। তাহলে বিহি, বিহিমা, বিহিম, বিহা, আর হার ক্ষেত্রে ওটা না, বিহা, বিহুমা, বিহুন, বিহিন্না, ওই হিন্নার ক্ষেত্রেও করবেন ওটা এরকম করে। এখানে লাম দিয়ে দিয়েছে, হয় না দুই ক্ষেত্রে শুধু জের হইবার বাকি সব দুই ক্ষেত্রে জের হয় না, বুঝিনি? জের আর পেশের উদাহরণ দিন, জবর হয় না এটাতে? না, এটা তো বলেন। দুই ক্ষেত্রে হইব জের আর বাকি সবগুলোতে হ্যাঁ, বাকি সবগুলোতে পেশ। বিহিন্না আসবে, হিন্নার ক্ষেত্রে কি কায়দা? হিন্নার ক্ষেত্রে ইলাই হিন্না পড়ি না আমরা, ইলাই হিন্না, তো ইলাই হিন্না দিয়ে হিন্না কেন পড়তেছি? তার আগে আসা কিনা ওটা বলতেছি যে ইলাই হিন্নার মধ্যে আমরা ইলাই হিন্না কেন পড়তেছি? ইয়া সাকিন আছে, তার মানে হিন্না। এই দেখেন এই হানুন এবং হা এই দুইটার কি কায়দা হবে? হানুন এবং হা এই দুইটা একই কায়দা হবে। অর্থাৎ হাও যদি জেরের পর আসে হি হবে, আর এই হানুন এটাও যদি জেরের পর আসে তখন হবে হি, বিহি, বিহিন্না, বিহিন্না, ওই হাতে জের হবে। আবার ইয়া সাকিনের পরে আসলেও জের বিশিষ্ট হবে, ইলাই হিন্না, ঠিক আছে? অন্য অবস্থায় হুন্না হবে, যেমন লাহুন্না। আপনারা এটা মুখস্থ করবেন, মুখস্থ করবেন। লাহু পড়েন, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা, বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না। আচ্ছা, হিমার মধ্যে কি কায়দা? হিমার মধ্যে কি কায়দা? তাহলে হা হুন্না হিমা, এই তিনটা খেয়াল রাখবেন। হা হুন্না হিমা, বিহি, বিহিমা, ওই যে হাতে দিতেছি, বিহিমা, বিহিম, বিহিম ওই কি কায়দা? বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বিনা। এগুলো হচ্ছে জমিরে মজরুরে মুত্তাসিল, জমিরে মজরুরে মুত্তাসিল। আচ্ছা, একটা কথা খেয়াল করেন তো, জমিরে মনসুবে মুত্তাসিল আর মজরুরে মুত্তাসিল এক হচ্ছে না? এখন হচ্ছে কি না? তাহলে বুঝতে হবে দুটোটা যেহেতু এক, সুতরাং দেখা মাত্রই সেটাকে মনসুবে মুত্তাসিল আর মজরুরে মুত্তাসিল বলা যাবে না। আমরা মজরুরে মুত্তাসিল চেনার জায়গায় ভাগ করে দিছি না? কয় জায়গায়? কয় জায়গায়? মজরুরে মুত্তাসিল কয় জায়গায় আসবে? কি কি? হরফে জারের পরে, এটা হচ্ছে মুজাফিলের স্থান। হরফে জারের পরে মুজাফিলের স্থান, হরফে জারের পরে yani হরফে জারের পরে যেটা থাকে সেটা মজরুর, yani জারের স্থান আর কি, এটাকে মজরুরই বলা হয়। হরফে জারের পরে হতে পারে জমিরে মজরুরে মুত্তাসিল, মুজাফিলের স্থান হতে পারে জমিরে মজরুরে মুত্তাসিল। এই দুই জায়গা না হলে বুঝবেন এরকম জমির আসলে
এই দুই জায়গায় না হলে বুঝবেন এটা জমিরে মানসুব বুঝছেন এখন? আর জমিরে মরফু মুত্তাসিল নিয়ে তো কনফিউশন নেই, এগুলো ফেলের সাথে লেগে লেগে আসবে, সেটা আমরা বলে দিচ্ছি। ফেলে মাঝ দিকে আসবে, ফেলে মুজারে দিকে আসবে, বাকি আমর নাহির মধ্যে গেলে ওটা আলাদা করে দেখা যাবে, ওটার সাথে আমার একটা পার্থক্য নেই। হ্যাঁ, এটার অর্থ কি মাফুলের মধ্যে তুলে রাখবো? এটার উত্তর এরকম হবে না। যেমন কিতাব মানে কি বলবেন? তার কিতাব। আল্লাহ মানে বলবেন তার জন্য, বিহি মানে তার সাথে, সেটা অবস্থান যদি তাদের এরকম অনুবাদ হবে এগুলো। আচ্ছা, এরপরে আসেন, এটা বুঝছেন কিনা আপনারা? হরফে জার সেগুলো আপনারা পরে করবেন। আপনারা অনেকে বলছেন হরফে জার কি, অনেকের তো এই প্রশ্ন থাকতে পারে। এখান থেকে একটা হরফে জার থেকে একটা মনে করেন বা, আর একটা হচ্ছে লাম, বাকিগুলো নাহুর সামনে আলোচনা। এটা যেহেতু সরফের, এটা জাস্ট প্রাসঙ্গিক হিসেবে আমরা এখানে আলোচনাটা করতেছি, অন্য কোনো কিছুর জন্য না। বইয়ে লিখছে দ্বিতীয়ত কিছু প্রাসঙ্গিকতা সামনে আসবে, সেজন্য আমরা এই আলোচনাটা করতেছি। এরপর আসেন জমিরে মুনফাসিল। মুনফাসিল তো পড়ি না এখনো। মুনফাসিল শুধু দুই প্রকার, একটা হচ্ছে মুরফে মুনফাসিল, আর একটা হচ্ছে কি মনসুবে মুনফাসিল। মুনফাসিল মানে হচ্ছে যে জমিটা শব্দ থেকে কি হয়ে আসবে, পৃথক হয়ে আসবে এবং আলাদাভাবে যাবে বলা হয়, সেগুলোকে বলা হয় জমিরে মুনফাসিল। সেগুলোকে বলা হয় জমিরে মুনফাসিল। এখন দেখেন জমিরে মুরফে মুনফাসিল কাকে বলে? তাহলে যে জমিরে মুনফাসিল কিসের স্থানে হয়? যে জমিরে মুনফাসিল রফার স্থানে হয়, ফাইলের স্থানে তো এক সমত নয়। ইয়ার আগে হইতে রফার স্থানে হয়, তারপরে দাঁড়ি দীর্ঘ যদি শুধু ফাইল হয়। বলতেছি খোঁজ দিয়ে ঘুষালে কি তো খোঁজ দিয়ে কি তাহলে যে জমিরে মুনফাসিল কার স্থানে হয়? রফার স্থানে। সেটা আমি বলছিলাম ওখানে। এখানেও বলবেন যে তো আপনারা বলতেছেন কি যে জমিরে মুনফাসিল ফাইলের স্থানে হয়। আমি আগেরটাতে বলছি যে জমিরে মুত্তাসিল ফাইলের স্থানে হয়, আমি বলছিলাম নাকি যে জমিরে মুত্তাসিল রফার স্থানে হয়, সেটাকে জমিরে মরফু মুত্তাসিল বলে। এবং এরপরে বললাম যে এই জমিরে মরফু মুত্তাসিল শুধু ফাইলই হয়, আর কিছু হয়, এটা না বলছি। তাহলে এখন বলবেন যে জমিরে মুনফাসিল রফার স্থানে হবে, সেটাকে বলা হবে জমিরে মরফুয়ে মুনফাসিল। জমিরে মরফুয়ে মুনফাসিল। এখন এটা কি ফাইল হবে? কোনোদিন হবে না, কারণ ফাইল কখনো মুনফাসিল আসে না, ফাইল সবসময় ফেলের সাথে লেগে লেগে আসে। ফাইল কখনো মুনফাসিল হয় না, কোনো কারণে হলে সেটা আলাদা কথা। উমুমান ফাইল কখনো মুনফাসিল হয় না, সবসময় ফেলের সাথে লেগে লেগে আসে। সুতরাং জমিরে মরফুয়ে মুনফাসিল ফাইলের স্থানে আসবে না। উমুমান সাধারণত ফাইলের স্থানে এগুলা আসবে না। তো কোন জায়গায় আসতে পারে? মুবতাদার জায়গায় আসতে পারে। কিসের জায়গায়? কারণ মুবতাদাও রফা হয়। মুবতাদাও কি হয়? আমি বললাম মুবতাদা কি, যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়। যেমন বললাম যাইদুন আলিমুন, যায়েদ যার সম্পর্কে সংবাদ দিচ্ছি, সংবাদটা কি? তাহলে আলিম হচ্ছে খবর, যায়েদ হচ্ছে মুবতাদা। এখন আমি এই যায়েদের জায়গায় পরে লিখতেছি সে ফাদিল, সম্মানিত। সে কি? সম্মানিত। আচ্ছা, এখন দেখেন তো মুবতাদার জায়গায় আমি এই যায়েদ আসল নাম না, তার নামের পরিবর্তে এখন জমির আনতে যাচ্ছি না, এখানে জমির আনতে যাচ্ছি। তো মুবতাদা হবে না এটা, সে সম্মানিত। মুবতাদা হয়, মুবতাদা কি হয়? রফা হয়। কি হয়? তাহলে আমাকে যদি এখানে আমি জমির আনবো কিনা, এটা কনফার্ম কিনা? তাহলে জমির মরফু আনতে হবে। প্রথমে আমাকে কনফার্ম করতে হচ্ছে কি আনবো? মরফু কেন আনবো? কারণ মুবতাদা কি হয়? মরফু কেন আনবো? মুবতাদা কি হয়? রফা হয়। এরপরে দেখেন তো এখানে শুরু করতেছি, এখানে আগে কিছু আছে না, লাগাই আনার সুযোগ আছে না। লাগাই আনার যেহেতু সুযোগ নেই, সুতরাং এখানে তো মুত্তাসিল আনতে পারবো না। কি আনতে হবে? মুনফাসিল আনতে হবে। এই জায়গায় গিয়ে আমরা মুনফাসিল হুয়া, এখন আনতে হবে হুয়া। এখন আনতে হবে কি? হুয়া। ওটা সরাসরি হুয়া, আবার এটা মুস্তাদের হুয়া না, সরাসরি হুয়া। বুঝছেন এখন? তাহলে জমির মরফু মুনফাসিল, ওই জমির মুনফাসিলকে বলা হয় যেটা রফার স্থানে হয়, যে রফার স্থানে, সেটাকে জমির মরফু মুনফাসিল বলা হয়। আর মুনফাসিল কারণ এটা কারোর সাথে লেগে আসে। বুঝছেন এখন? এবার আমরা সেগুলোকে মুক্ত করি। সেগুলো কি? হুয়া, 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 হিয়া, মারফুয়া মুত্তাসিলের ভিতরে কি এই কায়দাগুলো হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না এরকম এই সবগুলো আসলে সেটা ক্লিয়ার করে বলুন। এখানে যেরকম মুনফাসিলের মারফুয়া মুনফাসিলের ভিতরে এই কায়দাগুলো, এই জমিরগুলো হ্যাঁ, এই জমিরগুলা কি যে মারফুয়ে মুত্তাসিলের ভিতরে কি জমিরগুলো
ফেলের সাথে মরফুয়ে মুত্তাসিল ফাইল হয় বলছি না? তো ফাইলে কি কি জমির হয় আমি বলে দিছি আপনাদেরকে। ফেলে মাজিতে কি কি জমির হয়, ফেলে মুজারাতে কি কি। ফেলে মাজিতে আমি বলছি যে দুই জায়গায় মুস্তাদার হয়, ওখানে বলবেন হুয়া হিয়া মুস্তাদার। বাকিগুলোতে কি কি জমির আছে বলে দিছি না? আলিফ ওয়াও নুন বলে দিছি না? এখানে এগুলো কেন হবে, এগুলো কেন হবে? হুয়া বলে সেটা মুস্তাদার হবে যে, এটা তো সরাসরি হুয়া, আর এটা মুস্তাদার হুয়া যেটা ভিতরে আছে দেখা যাচ্ছে না। আর ওখানে এই দুইটা ছাড়া হুয়া এবং হিয়া মুস্তাদার ছাড়া বাকিগুলোতে এখানে উল্লেখ আছে ফাআলার মধ্যে জমির কি ফাআলা, এটা মধ্যে জমির কি এটা এখানে হুমা করতে কইছে, হুমা হইছে। ওই যে মানসুবের ভিতরে যেরকম করছিলাম যে হু হুমা হুম, তাহলে এরকম ইয়াতে মারফুয়ে মুত্তাসিলের ভিতরে কি এরকম কোন জমির আছে কিনা? মরফুয়ে মুত্তাসিলে মরফু মুত্তাসিল জমির ছিল না? মরফু মুত্তাসিল জমির পড়ি নাই আমরা? এই আপনাদের সবার ক্লিয়ার আছে এটা? মরফু মুত্তাসিল জমির পড়ি নাই? মরফু মুত্তাসিল কোথায় হয়, কোন জায়গায় হয়? আরো ক্লিয়ার করে বলেন কোন জায়গায় হয় মূলত? ফাইলের স্থানে। তো ফেলে মাঝে আমরা পড়ি নাই? ফেলে মাঝে একজন সিগারেট আনেন তো, নাসরত এটা নেন। নাসরুর মধ্যে কি জমি রয়েছে? মানে একটা প্রশ্ন করছিলাম যে ওই প্রথমে যে এখানে ইয়েতে কি হবে আনতা, এই যে আনতা এটা তো মুস্তাদারের বিষয় বলছি, যেই জায়গায় জমিটা দেখা যাচ্ছে না সেই জায়গায় আমি বলছি যে এখানে আংতা মুস্তাদার, সরাসরি আংতা না। আংতা মুস্তাদার মানে ভিতরে আমরা মেনে নিছি একটা আংতা আছে লুকায়িত, সরাসরি আংতা না। এটা হচ্ছে সরাসরি আংতা করবেন এখন, এখন যেগুলো করবেন সেগুলো হচ্ছে সরাসরি আংতা। আর ওটা হচ্ছে আমি ভিতরে লুকায়িত আছে মেনে নিলাম, ভিতরে লুকায়িত আছে যে সমস্ত জায়গায় জমির মুস্তাদার আমরা ফেলে মুস্তাদারে 5 জায়গায় মানছি না, 5 জায়গায় জমির মুস্তাদার আছে বলছি কিনা, ওখানে আমরা সেটা ভিতরে লুকায়িত আছে মেনে নিলাম, যেটা বাস্তবে নেই। আচ্ছা আসেন এবার, তাহলে যে জমির মুনফাসিল রফার স্থানে হয় সেটাকে আমরা বলবো জমির মরফুয়ে মুনফাসিল। যেটা কি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এটা আলাদা করে পড়তে পারবেন, বসাইতে পারবেন। এরপর আসেন জমিরে মনসুব মুনফাসিল। যে জমিরে মুনফাসিল, মুনফাসিল বললে বুঝে যাবেন সেটা শব্দ থেকে কি হয়ে আসবে, পৃথক হয়ে আসবে। যে জমিরে মুনফাসিল নসবের স্থানে আসবে সেটাকে বলা হবে জমিরে মনসুবে মুনফাসিল। জমিরে মনসুবে নসবের স্থানে আসবে, কার স্থানে? তো নসব তো অনেক জায়গায় হয়, সেখান থেকে একটা বলছি নসব অনেক জায়গায় বলছি। নসব কি দিয়ে হয় সেটা বলি নাকি, তখন হলে ঠিক আছে জবর দিয়ে বলবেন, আলিফ দিয়ে হতে পারে, এবার ইত্যাদি ইত্যাদি যেগুলো আসে সেগুলো ইয়া দিয়ে হতে পারে, আলিফ না। তো যে জমিরে মুনফাসিল নসবের স্থানে আসবে সেটাকে আমরা বলবো জমিরে মনসুবে মুনফাসিল। এখন নসবের স্থানে কি নসবের স্থানে কি হতে পারে? মফুল হতে পারে, আরো অনেক কিছু আছে, মফুল হতে পারে কিনা। সুতরাং মফুলটাকে যদি কোনো অবস্থা পৃথক করে লিখি, মানে ফেলের সাথে লাগাই না লিখি, আমি একটু করে দেখাচ্ছি। যেমন ইয়াকা না'বুদু, না'বুদু মানে আমরা বলতে পারছি না, কারণ না'বুদু মানে কি, কোন বাপ থেকে আছে এটা? নাসরা ইয়ানসুর, এটা পড়েন না মাসের মধ্যে দিছিলাম না? আবাদা মাসদার কি আল ইবাদত, না'বুদু কোন সিগা জামাত কালিম, মুজারে না মাজি? মুজারে ঠিক আছে। আমি দেখছি শেষ, আমি একটু কনফিউশন হয়ে গেছি। না বুধু, আচ্ছা দেখেন না বুধু। আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে জমির আছে কিনা? জমির আছে কিনা? কারণ জমিটা কি এখানে জমিটা কি ফেলে মুজারের মধ্যে জামা মুতাকাল্লিমে জমির নাম অবশ্যই কি থাকবে, আর ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে আনা মুস্তাদার। তাহলে এখানে কি মুস্তাদার আছে? তাহলে না বুঝ হচ্ছে ফেল, ভিতরে নাম মুস্তাদার হচ্ছে কি তাহলে আমরা ইবাদত করি। আচ্ছা এরপরে মুফুল আসবে না, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। মফুলটা আসা পরে কিনা? আচ্ছা যদি আমি এখানে বলি যে আমরা আপনার ইবাদত করি, আল্লাহ জায়গায় আমরা বলি আমরা আপনার ইবাদত করি, আপনারা একটু স্মরণ করেন জমিরে মনসুবে মুত্তাসিল থেকে এখানে কি লাগাইতে হবে? শুধু পাল্লা হাত তুলবেন,
আমরা আপনার ইবাদত করি, মফুল হবে এটা। তো মফুল যদি আমি লাগাই লিখি, মফুল তো নসব হয়, ঠিক আছে কিনা? এখন আবার জমির আনবো, তাহলে জমির মনসুব হবে, আবার মুত্তাসিল হবে কিনা? তাহলে এখানে আপনার বোঝানোর জন্য কোন জমির টানবো? শুধু হাত তুলবেন যে পারবেন কারা কারা। জমিরে মনসুবে মুত্তাসিল বলতেছেন কেন? জমিরে মনসুবে মুত্তাসিলের জন্য আমরা এখানে কোন জমির টানবো? পারলে হাত তুলতে, শুধু সবাই মানে ডিল মারতেছেন না, আপনি বলেন কি আনবো? যে কা আনবো, এটা মফুলের স্থান। এখন আমি মফুল বলবো, যে আমি বলতেছি আমরা আপনার ইবাদত করি, এখন আপনারটা মফুল হচ্ছে মফুল, তো মফুলের স্থানে জমির মনসুব আসবে না? আবার সেটা মুত্তাসিল কিনা? তো মুত্তাসিলের জমি কিছুক্ষণ আগে পড়েন নাই? দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাকা বলেন নাই? মানে আমরা আপনাকে ইবাদত করি আর কি, আপনাকে পুজি। ইবাদত করা মানে পুজনা, পুজনা। তো এখানে কি আসবে? কা। অনেক বুঝতেছেন এটা? মফুলের স্থানে না, তো মফুল নসব হয় না, তো জমির মনসুব হবে না। মনসুব হওয়ার পরে সেটা মুত্তাসিল না, তো জমির মনসুব মুত্তাসিল আসবে না। জমির মনসুব মুত্তাসিল আমরা তাকে বললে না হু আসবে, আপনাকে বললে, তোমাকে বললে কি হু আসবে? কি আসবে? কা আসবে। আর যদি তোমাদেরকে বলি তোমা আসবে, আর যদি তোমাদের সকলকে বলি ওটা আর কি। তাহলে না, আমরা আপনার ইবাদত করি, ঠিক আছে কিনা? এখন জমির মনসুব মুত্তাসিল এটা 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 মুনফাসিল মুত্তাসিল ফিটা দিও, তাহলে লাগাই আনছি না? লাগাই আনছি কিনা? মুত্তাসিল কিনা এটা দেখতেছেন? বলেন জি, দেখতেছেন না আপনি? লাগাই আনছি নাকি স্পেস দিছি আমি? তারের সাথে লাগানো সম্ভব না, বিদে লাগাই নাই যে, কিন্তু লাগাই আনছি কিনা? তো মুত্তাসিল। এখন দেখেন কিসে ওইটা 7.5 একটু করে দেখেন। এখানে একটু বালাগাতের আলোচনা আছে, ওই আলোচনা না গিয়ে আমি ওটা বলি। এই কাটাকে খাস করার জন্য, ইখতিসাস করার জন্য, মানে আমরা আপনারই ইবাদত করি। একটা হচ্ছে আমরা আপনার ইবাদত করি, একটা হচ্ছে আমরা আপনারই ইবাদত করি, এটা বোঝানোর জন্য এই কাটাকে শুরু দান হয়েছে। কাটাকে এখন কাটাকে যখন শুরু দান দিয়েছি, দেখেন তো এখানে ছিল যখন, তখন তো মুত্তাসিল ছিল, কিন্তু শুরুতে যখন নিয়ে গেছি এটা পৃথক হয়ে গেছে না? কারণ এটার সাথে লেগে আসার কথা ছিল, এখন শুরুতে আলাদা হয়ে গেছে, চলে গিয়ে। এই দেখেন জমির কিন্তু আবার মুত্তাসিল কখনো আগে গিয়ে হয় না, মুত্তাসিল সবসময় পরে হয়। আগে গেলে এটা আর মুত্তাসিল থাকে না। আপনারা অল্প এদিকে লাগাই দিতেন তো মুত্তাসিল হয়ে যেত, তখন কানা আপনি বলতাম। ইয়াকা এটার অর্থটা কি, মানে একবারে নির্দিষ্ট যে আপনাকে বলতেছি। তাহলে এখানে আসলে কিন্তু মুত্তাসিল হবে না, মানে জমির কোন অবস্থাতে শুরুতে গেলে কি হবে না? মুত্তাসিল হবে না। তাহলে শুরুতে যেহেতু চলে গেছে, তার মানে মুনফাসিল হয়ে গেছে, কিন্তু সেটা আনসিকার জায়গায়, নসবের জায়গায় না, নসবের জায়গায়। তাহলে জমিরে মনসুব এতটুকু তো কনফার্ম করছি আমরা, যেহেতু মফুলের স্থান আনতেছি। আবার যেহেতু পৃথক করে ফেলছি, সুতরাং জমিরে মনসুবে মুনফাসিল। এখন আমাকে জমির মনসুব মুনফাসিলের ব্যবহার জানতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ইয়াহু, তাকে বোঝানোর জন্য। ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুম, ওখানে একটা মুয়ান্নাস। মুয়ান্নাসের গুলো তো বুঝতেছেন? 14টা সিগার মতো। ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুম না, ইয়াকা, ইয়াহুমা, ইয়ায়া, ইয়াহা। এভাবে নসবের স্থানে যখন যখন মুনফাসিল হিসেবে আসবে সেটা, তখন আমরা এগুলা ব্যবহার করবো। এই যে এই সিরিয়ালের শব্দগুলো ব্যবহার করবো। ইয়াকা মানে আপনাকেই, এটাই হচ্ছে এটার অর্থ। ইয়াকা মানে আপনাকেই আমরা ইবাদত করি, মানে আর কারো উপর করি না। এটা বলার কারণ বলি আমি, না বুধুকা মানে আমরা আপনাকে ইবাদত করি, মানে আপনার ইবাদত করি। এটার মধ্যে একটা সন্দেহ থাকে, সেটা কি? যে আমরা আপনার ইবাদত করি, সাথে আরেকজন লোক করতে পারি। কেউ একজন বলছে আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, এটার মানে এই নেই যে আমি আরেকজনকে ভালোবাসি না। কোন প্রমাণ করে আপনি বলছেন আমি আপনাকে ভালোবাসি, তখন আপনি আরেকজন হুজুরকে ভালোবাসেন না, তার মানে এটা। কিন্তু যখন আপনি বলবেন আমি আপনাকেই ভালোবাসি, তার মানে এই যে উনি ছাড়া আর কাউকে আপনি ভালোবাসেন। তো এখানে এটা আনাদার উদ্দেশ্য এটাই যে আমরা আপনারই ইবাদত করি, তার মানে আমরা অন্য কারো ইবাদত করি। আর যদি শুধু এতটুকু থাকতো
তখন এখানে সম্ভাবনা থাকতো যে আল্লাহর সাথে আরো কারো ইবাদত করা উচিত, তখন শিরক হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য তাটাকে এখান থেকে চেঞ্জ করে কোথায় আনা হয়েছে? শুরুতে নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং সেটা আর মুত্তাসিল নাই, মুনফাসিল। এখন মুনফাসিল হলো যেহেতু জমির মনসুব ছিল, এটা মনসুবের স্থানে আসছে, মফুলের স্থানে আসছে, সেজন্য আমরা ওই ইয়াহু ইয়াহুমার সিরিয়াল থেকে আনবো। এখানে আবার চাইলে আপনি এরকম করতে পারবেন না, ওই যে হুয়া হুমা হুম থেকে এখানে দুম করে কা বসে দিতে, কি হুয়া হুম আংটা বসে দিতে পারবেন? আংটা বসে দিতে পারবেন না, কারণ আংটারে কার স্থানে আসবে? মনসুবের স্থানে আছে, কার স্থানে আসে? মরফু হিসেবে আসে, রফার স্থানে আসে। সুতরাং সে মানে আংটাটা তো এটা আংটাটাকে সবসময় লুকাইতে থাকবো বলছি না না, ওটা মারফু সাথে লুকাতে থাকবে না। মরফু মুত্তাসিল হলে লুকাইতে থাকবো বলছি যে মরফু মুত্তাসিল, তাও সেটা ফেলে মুজারিদে লুকাইতে থাকবে। মরফু মুত্তাসিল ফেলে মুজারের মধ্যে গিয়ে ওটা লুকাইতে থাকবে। মুত্তাসিল হলে মুনফাসিল হলে কেন লুকাইতে থাকবে সেটা? আমি মুত্তাসিলের ইয়ে করে বলছি। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে দেখেন এখানে ইয়াকার জায়গায় দুমগার আন্দাজ আনে দিলে হবে না, কিন্তু কারণ হবে না কি, কারণ হচ্ছে আংটাটা বসে রফার স্থানে, আংটাটা বসে কার স্থানে, আর আমরা যেটা আনতেছি সেটা হচ্ছে নসবের স্থানে। সুতরাং নসবের স্থানে নসবের জমিরে আনতে হবে। আবার আংটার জায়গায় আপনি ইয়াকা বলে দিতে পারবেন, সেটাও বলবেন। ঠিক আছে, আজকে ধরুন যান আপনারা 70টা জমির, আমি কি বলতেছি দেখেন এখানে টোটাল 70টা জমির আছে, 70টা জমির মুখস্থ করে আসবেন, সাথে কোনটা কোন স্থানে হয় যেগুলো অন্তর্ভুক্ত। আমি বলছি জমির মরফা মুত্তাসিল শুধু ফাইলের স্থানে হয়, জমির মজরুর মুত্তাসিল শুধু দুইটা জায়গায় হয়, একটা হচ্ছে মুজাফিলে, একটা হচ্ছে হরফে জারে পড়ে। জমির মনসুব মুত্তাসিল অনেক জায়গায় হতে পারে, সেখান থেকে আমরা দুইটা দেখাইছি, একটা হচ্ছে মফুলের স্থানে হতে পারে যেহেতু সেখানে নসব হয়, আর একটা হচ্ছে হরফে জারের পরে যে ইসিমটা থাকবে সেটাতে যেহেতু নসব হয় সেই স্থানে হতে পারে। আর জমির মরফুয়ে মুনফাসিল যেটা, সেটাও অনেক জায়গায় হয়, সেখান থেকে আমরা একটা মুক্তদা দেখাইছি। আবার জমির মনসুব এবং মুফাসিল সেটা অনেক জায়গা হয়, সেখান থেকে আমরা মুফুলেরটা দেখাইছি। টোটালটা দেখে আসবেন। এরপরে হচ্ছে হার যে কায়দাটা ছিল, অর্থাৎ হি হবে না হু হবে, তারপরে হচ্ছে হিমা হবে না হুমা হবে, পুন্না হবে না হিন্না হবে, এই জিনিসটা আপনারা বের করে আনবেন যে জেরের পরে হলে